আজ আমার সকালটা মুন্সিয়ারি থেকে শুরু হলো এক অপূর্ব সুন্দর পঞ্চচূল্লী দর্শন দিয়ে। কিন্তু আজকে আমি যাব মুন্সিয়ারি থেকে চাকরির উদ্দেশ্যে। এই চাকরি কিন্তু উত্তরাখণ্ডের একদমই একটা অফবিট জায়গা। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য আপনাদের মন কাড়বেই। আমার এই কুমায়ুন ভ্রমণের গত পর্বগুলি যারা দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ গত পর্বগুলি একটু দেখে নিন। আর এই পর্বের চাকরির সৌন্দর্য দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখার একান্ত অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। আমি আছি এখন মুন্সিয়ারিতে, আর আজকে মুন্সিয়ারি থেকে আমি যাব চাকরির দিকে। আর সেই চাকরিকে নিয়েই আজকের এই ভ্রমণের গল্প। একটা দুর্দান্ত অফবিট জায়গা চাকরি। সেখানে বসে শুধু প্রকৃতিকে উপভোগ করতে হবে, উপভোগ করা ছাড়া আর কোনো কাজ নেই। সেই রকমই একটা সুন্দর জায়গা হচ্ছে চাকরি। আর আমরা আছি এই হোটেলে, বিজয় মাউন্ট ভিউ রিসর্ট। দেখে নিন, আগেও দেখিয়েছি, তাও একবার দেখে নিন। সময় ঘড়ি বলছে এখন সকাল 9:30, আর আমরা বেরিয়ে পড়েছি চাকরির দিকে। ওয়েদার একদম ক্লিয়ার, দুর্দান্ত ওয়েদার। আমার পেছনে এই হচ্ছে খালিয়া টপ বা খালিয়া দোয়ার। এই খালিয়া টপ হচ্ছে এখান থেকে ট্রেকিং করে তোমাকে যদি 0 পয়েন্টে যেতে হয়, 0 পয়েন্ট অবধি হচ্ছে তোমার 6 কিলোমিটার। ওয়ান সাইড হচ্ছে 6 কিলোমিটার। ক্যাম্প হচ্ছে তোমার 3 কিলোমিটার। ভেতরে তোমার নাম লিখতে হয়, রেজিস্ট্রেশন করাতে হয়, তারপরে ঢুকতে হয় এখান থেকে। তোমার এই খালিয়া টপ তোমরা যখন কৌশনী থেকে মুন্সিয়ারির দিকে আসছো তখনও করতে পারো, বা মুন্সিয়ারি থেকে তোমরা এরপরে যেখানে যাবে চাকরি বা তোমার কৌশানী যেখানেই যাবে, সেখানে যাওয়ার পথেও এই খালিয়া টপ কিন্তু পড়বে। তোমরা চাইলে এখানে ট্রেকিং করে ওপরে 0 পয়েন্টে যেতেই পারো। এইভাবে খালিয়াটপ এবং কালামুনি মন্দির দেখে আমরা রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম চাকরির দিকে। কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু দুধারের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছিল। ওই দূরে দেখা যাচ্ছে সুন্দরী বীরথী ফলস, যেটা আমরা আরও একবার দর্শন করলাম। এর ঠিক আগামী পর্বে কিন্তু বীরথী ওয়াটারফলসের ভিডিও রয়েছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন টপকে যাচ্ছি বীরথী ওয়াটারফলস। তাহলে চলুন সুন্দরী দুদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলি চাকরির উদ্দেশ্যে। চাকরি ঢোকার ঠিক একটু আগেই এই ধরনের পাইনের জঙ্গল সত্যি মন কাড়বে। এত শান্ত সুন্দর পরিবেশ এই পাইনের জঙ্গলের মাঝে, তা কি আর বলবো। যাই হোক, সুন্দরী এই পাইনের জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু একটা সময় পৌঁছে গেলাম চাকরি। আমরা এখন এসে পৌঁছে গেছি চাকরি। আর চাকরিতে আমরা আছি গৌরব রিসর্টে। এই মুন্সিয়ারি থেকে চাকরির দূরত্ব ওই 97 থেকে 98 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো এই 3 ঘন্টার মতো।
কিন্তু আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক ছবি টবি তুলেছি, যার জন্য আমাদের একটু টাইম বেশি লেগেছে। যাই হোক, এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর গরম, এই সরি, ঠান্ডা একদমই নেই। মোটামুটি যা ঠান্ডা আছে সয়ে নেবার মতো। দুটো দিন এই রিসর্টে এসে সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। কারণ একদম ফাঁকা। যারা লিখতে ভালোবাসেন, যারা গল্পের বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু একদম আদর্শ জায়গা এটা। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। চলুন আপনাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই, আর আমরা যে রুমটাতে আছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা একদম টপে রুম পেয়েছি এই রিসর্টের। টপ থেকে একটু বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন। এই হচ্ছে সুন্দর ভিউ রিসর্টের ব্যালকনি থেকে। এবারে চলুন আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এদিকে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে ডাবল বেড আছে, এই টেবিল, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, টিভি, একটা আয়না দেয়া আছে বড়। এই হচ্ছে বাথরুম, এখানে একটা বেসিন আছে, এদিকে বোম ফেলার জায়গা, আর শীতকালে যেটা সব থেকে প্রয়োজন, গিজার। মোটামুটি ঠিকঠাক আছে, এটুকু বলতে পারি। আর এখানে জানলা দিয়েও, জানলাটা খুলে দিলেও এই ধরনের ভিউ পাওয়া যায়। বেশ সুন্দর ব্যবস্থা, বেশ সুন্দর ব্যবস্থা। একদমই অফবিট জায়গা, মানে শান্তশিষ্ট প্রকৃতির কোলে একটা সুন্দর জায়গা। নিজের প্রিয় মানুষকে নিয়ে দুদিন সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। মানে কোনো সাউন্ড নেই এখানে, একদম নিস্তব্ধ নিরিবিলি। রিসর্টে এসেই পেয়ে গেছে জব্বর খিদে। আর কি কি আমরা অর্ডার করেছি দেখুন এখানে। এই হচ্ছে ডিম ভাজা, শশা, এদিকে একটা কুমড়োর তরকারি আছে, আলু ভাজা, রাইস, আর এখানে আছে ডাল। তাহলে চটপট খেয়ে নি, খেয়ে নিয়ে খাবারের টেস্ট কিরকম তোমাদেরকে জানাচ্ছি। অফবিট জায়গা, কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর। এরা এদের চাষের কুমড়োর একটা তরকারি করেছে, তরকারিটা সত্যি খুব সুন্দর খেতে। এইরকম খোলা মাঠে বসে, এরকম অফবিট জায়গায়, এরকম গরম গরম ডিম ভাজা আর এরকম চাষের কুমড়োর তরকারি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর পেছনে এরকম ভিউটা আমি একবার দেখাতে বলবো। থোড়া ভিউ দিখাও পিছে কা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর সঞ্চ ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, চারিদিক এত মানে ভালো, আমরা আর ঘরের মধ্যে বসে থাকতে পারলাম না। তাই আমরা চলে এলাম আমাদের ঘরের সামনের যে লবিটা একটু আগে দেখালাম, ওইখান থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সামনের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কাড়ার মতো। এখানে বসে বসেই আপনার সময় কেটে যাবে। তাই আমরা নিজেদেরকে আর ঘরবন্দি করে রাখতে পারলাম না। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই ব্যালকনিতেই এখন বসবো, বসে বসে এই সামনের দৃশ্য দেখব। যারা দুটো দিন একান্তে সময় কাটাতে চাও, গল্পের বই পড়তে চাও, তাদের জন্য এই চাকরি একদম আদর্শ জায়গা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসেছিলাম বারান্দায়, বসে বসে খুব সুন্দর চাকরির প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। এখন বিকাল বেলা, সময় ঘড়ি বলছে ওই 5টার মতো হবে। আমরা বেরিয়ে পড়েছি একটু এই মানে রিসর্টের আশপাশের যে গ্রামটা আছে একটু ঘুরে দেখবো বলে। এই যে আমি আছি, জুনিয়র আছে, আর এই যে আগে
সঞ্জয় হেঁটে যাচ্ছে, দেখি গ্রামটা একটু ঘুরে কিরকম লাগে। বিকাল বেলার দিকে তো হাঁটতে বেশ ভালোই লাগছে, একটা হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে গ্রামটা হাঁটতে। গ্রামটা কিছুটা এইরকম, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। দেখছি যতটা যাব আপনাদেরকেও ঠিক ততটাই দেখাবো গ্রামটা। গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, বেশ সুন্দর লাগছে। গ্রামের মানুষজন কথাবার্তা বলছে, দু একজনের সঙ্গে কথাবার্তা বললাম, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। একটু জিজ্ঞাসা করলাম যে এখানে আপনারা কি করেন না করেন, সেই সবও বলছে। এদের প্রধান কাজ হচ্ছে এখানে এখানে হচ্ছে এরা চাষ করে, সেটা হচ্ছে কুমড়ো, এই ধরনের সবজি চাষ করে ম্যাক্সিমাম লোকই এইখানে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আপনারা এই চাকরি গ্রামটায় এলে বিকালের দিকে কিন্তু অবশ্যই একটু হাঁটতে বেরোবেন, দারুণ লাগবে। এই জায়গাটা এত শান্ত নিরিবিলি পরিবেশে হাঁটতে আপনাদের খুব ভালো লাগবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হিমালয়া ইন্টার কলেজ চাকরি, একদম সামনাসামনি চলে এসেছি। গোটা গ্রামটা ঘুরলাম, গোটা নয় কিছুটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। একদম নির্জন শান্ত পরিবেশ, আর প্রত্যেকটা বাড়ির সামনে আমি একটা জিনিস দেখলাম, মানে বেশ ভালো রকম গাঁদা ফুলের চাষ হয়েছে। আমি আপনাদেরকে বলবো 1 কিংবা 2 দিন ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা এই চাকরি, একদম অফবিট শান্ত নির্জন পরিবেশ। রাতের পরিবেশটা ছিল পুরো মায়াবী। দূরের পাহাড়ের ওই যে বাড়ির আলোগুলো জ্বলছে, ঠিক যেন জোনাকির মতো লাগছিল। আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকাল হলো 2 কাপ গরম চা দিয়ে, আর সাথে ছিল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সকাল 7:30 বাজে, আমরা এই সবে ঘুম থেকে উঠলাম, আর এখানকার পরিবেশটা দুর্দান্ত লাগছে। একবার দেখে নিই চারিদিকটা। এখানকার শান্ত পরিবেশ আপনার মন কাড়বেই কাড়বে। গাঁদা ফুলগুলো কি সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম গাঁদা ফুল, দারুণ লাগবে। আমাদের যে রিসর্টটা আছে ওর পাশেই হাঁটছি। তো আজকে বন্ধুরা চাকুরিতে আজকে আমাদের লাস্ট দিন, চলে যাবার পালা। এবার চাকুরিকে বিদায় জানিয়ে এবার আমরা নতুন আবার ডেস্টিনেশনে যাব, আরেকটা অফবিট জায়গায়। তারও ভিডিও আসবে পরবর্তী এপিসোডে। তবে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করতেই থাকবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন।